লাইক এখন চ্যাপ্টার 16 না, মানে তোমার পোর্টালে আমি চ্যাপ্টার 16 দেখছি আর কি, পেজ 322 ক্লকওয়াইজ। আচ্ছা, সো আমরা তো এটা করছি অলরেডি। আচ্ছা, ইউ নো হোয়াট, তুমি চ্যাপ্টার 16 আমি যত দেখালাম চ্যাপ্টার 16.1টা কমপ্লিট করো, ওকে? অ্যান্ড দেন ভাইয়াকে এটা দেখানোর পরে তারপরে আমি এটাতে যাচ্ছি, ওকে? ইটস ট্রান্সফরমেশন, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ভাইয়া চলো, সো আজকে আমি ডিসকাস করবো হচ্ছে টাইট্রেশন, ঠিক আছে? হাউ টু ওয়ার্ক আউট দি কোয়েশ্চেন্স অফ টাইট্রেশন। ইন দিস এক্সপেরিমেন্ট ইউ উইল ডিটারমাইন দ্য রিলেটিভ অ্যাটমিক ম্যাস, সব কিছু দেওয়া আছে ঠিকঠাক করে। এখানে ম্যাস অফ ম্যাগনেসিয়াম জাস্ট তোমাকে মেজার করতে হবে ল্যাবে। তারপরে টাইট্রেশনের জন্য তোমাকে রাফ টাইটারের জন্য কি করতে হবে? ইউ নিড টু ড্র আ টেবিল লাইক দিস। ভাই একটা জিনিস আছে, ম্যাগনেসিয়াম ওয়ে করার আগে আমি ওই যে একটা কাপ বা যেটার মধ্যে রাখে করবো, ওটা তো আমি দিয়ে আগে জিরো করে নিব, তাই না? ওটা তুমি দিয়ে আগে জিরো করে নিবা, আচ্ছা ঠিক আছে। তারপরে তুমি ওর মধ্যে ম্যাগনেসিয়াম পাউডার দিয়ে তারপরে তুমি 0.20 গ্রাম বা যেটা আছে ওটা করবো। ওটা তোমাকে দেওয়া থাকবে, তোমাকে আচ্ছা। সেটা মেজার করতে হবে, তোমাকে নিতে হবে না কোনো কিছু, তোমাকে পেট্রি ডিশে ওটা দেওয়া থাকবে। সো এটা জাস্ট ম্যাথ মেজার করলাম আমি, এটার কাজ আমার পরে। এরপরে বলছে ফিল দ্য বিউরেট উইথ FB2 করলাম, রিন্স দ্য পিপেট আউট থ্রোলি, দেন পিপেট 25 cm কিউব অফ FB3 ইন্টু দ্য কনিক্যাল ফ্লাস্ক করলাম, অ্যাড সেভারাল ড্রপস অফ ব্রোমোফেনল, এখানে দিবা 5 ড্রপ, অ্যাপ্রক্সিমেটলি 4 to 5 ড্রপ। পারফর্ম আ রাফ টাইট্রেশন বাই রানিং থ্রু আ বিউরেট করলাম, করার পরে এখানে ফাইনাল বিউরেট রিডিং ইন CM কিউব, ইনিশিয়াল বিউরেট রিডিং CM কিউব, ভলিউম অফ FB2 না লিখে তুমি টাইটার ভলিউম লিখতে পারো, TITRE, টাইটার ভলিউম স্ল্যাশ CM কিউব পাইলা। রাফ টাইটার আসলো তোমার এটা। এরপরে যখন আরেকটা কোয়েশ্চেন আছে হ্যাঁ, কি জানি করবো, ভুলে গেছি। Shit. ও আচ্ছা হ্যাঁ, তুমি যে এখন করাইতেছো আমাকে পেপার 3, তুমি তো ওই যে আমাদের এক্সামে কি আসবে ওটা বেস করে করাইতেছো না? এক্সামে কি আসবে? টাইট্রেশন তো আসবেই, আসবে ওয়ান ইজ অলওয়েজ মানে টাইট্রেশন, ওটা বুঝেই তো করেছি ওইটা হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। সো এবার আসি হচ্ছে অ্যাকচুয়াল টাইট্রেশন যেটা পারফর্ম করবা, 4টা কলাম তোমার লাগে না, আমরা 3টা কলাম দিয়ে আমাদের কাজ করি। সো ফাইনাল বিউরেট রিডিং হচ্ছে এটা, ইনিশিয়াল বিউরেট রিডিং এটা, আর টাইটার ভলিউম নিলা। টাইট্রেশন ইউজুয়ালি 3বার করা লাগে না, একটা জাস্ট ভদ্রতার খাতে মানে একটা করে বাকি দুটো আর কি দীক্ষা দিতে হয়। হ্যাঁ, মনে করো তুমি একটা দিলে 25.30 আসলো ফাইনাল, ইনিশিয়াল 0, ঠিক আছে? আর তারপর 25.30। এখন আমি পরেরটাও চাইলে এভাবে করতে পারতাম, পরেরটা আমি 2 দিতাম হচ্ছে, ফাইনাল দিতাম 26.30, ইনিশিয়াল দিতাম 1.00, তারপর আবার মাইনাস করলে কি আসতো? 25.30 আসতো। তারপর আমি এই দুটো টিক মার্ক দিয়ে দিতাম। থার্ড আমার করাই লাগতো না। থার্ড কখন করা লাগবে? যখন তোমার ফার্স্ট আর সেকেন্ডের ভ্যালু তো ডিফারেন্ট আসবে, তখন তোমার থার্ডে যেতে হবে, ঠিক আছে? যখন আমার ফার্স্ট আর সেকেন্ডের ভ্যালু সেম চলে আসছে, তখন আমি কি করবো? ফার্স্ট আর সেকেন্ডটা নিয়ে কাজ করতে পারবো, তখন আর থার্ড লাগে না। পরে আসি এটাতে, 25 cm কিউব FB3 যখন কি করবো? তুমি কনকর্ডেন্ট দুইটা নিবা। হোয়াট ডু আই মিন বাই কনকর্ডেন্ট? পেপার 3 একটা কোশ্চেন এটা। কনকর্ডেন্ট মানে হচ্ছে দ্য ভ্যালুজ দ্যাট হ্যাভ 0.02 ডিফারেন্স। তার মানে ইউ সি 25.20 মিলে গেছে, এই জন্য আমি দুটো নিছি। ধরো এটা 26.20 আসতো, তাহলে আমার কনকর্ডেন্ট ভ্যালু হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড, মানে দে আর মাই ক্লোজেস্ট ভ্যালুস। তখন আমি ফার্স্ট আর সেকেন্ডটাকে আমার বেস্ট টাইট্রেশন নিতাম। বুঝছি। এখানে কিছু ওরা লেখে নেই, বাট এখানে তোমার লিখতে হবে বেস্ট টাইট্রেশন রেজাল্ট। বুঝছি। গুড। তারপরে তুমি কি এটা এক্সামিনার রিপোর্ট নাকি তুমি করছো? এটা সলভ পেপার। আচ্ছা আচ্ছা বুঝছি। তো 25.20 প্লাস 25.20/2 এভারেজ করে, কনকর্ডেন্ট দুইটার এভারেজ করে বসাই দিলাম। এরপরে প্রথম যে কোয়েশ্চেনটা হবে, দ্যাট ইজ মোস্টলি আস্কিং ইউ টু সলভ দ্য মোল। মোল যখন বের করতে বলবে n ইকুয়ালস টু CV, মোস্টলি ওরা ইউজুয়ালি আগের এই ভলিউমটাকে ইউজ করতে বলবে, বাট এখানে বলে না, এখানে 25 cm কিউব মেনশন করা। যদি এটা না থাকে, ইউ উইল অলওয়েজ বি ইউজিং দিস ভলিউম দ্যাট ইউ হ্যাভ গট। 25 cm কিউব তো ভলিউম, তাই না? 25 cm কিউব ভলিউম। আচ্ছা। So 0.120 is the concentration of FB3 given in the first part of the question. তোমার 0.120 mole per dm cube sodium hydroxide is your FB3. ভালো কথা, FB3 এর আমি জিনিসপত্র জানি। আমি কনসেন্ট্রেশন দিলাম 0.120, মাল্টিপ্লাই 25 cm cube, so 25/1000 মোল পেয়ে গেলাম। এরপরে বলছে গিভ দ্য ইকুয়েশন, এখান থেকে বাদ একটু ঝামেলা। গিভ দ্য ইকুয়েশন অফ দ্য রিয়াকশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl with sodium hydroxide NaOH. State symbols are not required. HCl plus NaOH, NaCl plus water. Normal neutralization reaction, কোনো ব্যালেন্সিংও লাগবে না, সব 1:1 রেশিওতে আছে। ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোল এর যা ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, HCl এরও তাই থাকবে। কেন? বিকজ দে আর 1:1, এদের কোনো রেশিও নেই। যদি HCl টাইমস 2 থাকতো, তার মানে 2 moles of HCl give 1 mole of NaOH, ওই অনুযায়ী আমরা রেশিও করতাম।
ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন 250 cm কিউব। এখন দেখো 25.20 cm কিউবে আমার কত আসছে? 3 মোল, 3 × 10⁻³ মোল পার ডিএম কিউব। তোমাকে যদি বলছে যে 250 cm কিউবে কত হইতো, তো এই যে 1 এর জন্য হয়েছে 3 পয়েন্ট, এটা ডিভাইড বাই 25.20, তাহলে 250 এর জন্য 250 হবে, ওইটা ইনটু 250 হবে করে তোমার মোল আসতো এটা। ভালো কথা। ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোল অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন 250 cm ইন 25 cm কিউব FB1। আবার N = CV। এখন C অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আমি জানি না, সোডিয়াম হাইড্রোক্সাইডের না জানি যে 0. C অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড কি 2 মোল পার ডিএম কিউব দেওয়া ছিল। এখন আমি এটা ইউজ করব, 2 মোল পার ডিএম কিউব মাল্টিপ্লাই 25/1000, কেন 25 বলে দেওয়া, ওকে 0.05 পেয়ে গেলাম। এরপরে হচ্ছে ইন এ ইউ রিয়াক্টেড 25 cm কিউব অফ FB1 with your weighted piece of magnesium. After the reaction, the unreacted hydrochloric acid was used to prepare 250 cm cube of FB2. Use your answers to 3 and 4 to calculate the number of moles of hydrochloric acid that reacted with magnesium ribbon. আচ্ছা, ভালো কথা। আরেকবার পড়ি কোশ্চেনটা। ইন এ ইউ রিয়াক্টেড 25 cm cube of FB1. এতে কি করছে আমি এতে একটু যাই তো। In A, I reacted 25 cm cube of FB1 with what? With a weighted piece of magnesium. After the reaction, the unreacted hydrochloric acid was used to prepare 250 cm cube of FB2. Use your answers to 3 and 4 to calculate the number of moles of hydrochloric acid that reacted with the magnesium ribbon. এখন কি করবা? 0.05 mole per dm cube was my actual mole of HCl. Not the mole of HCl that reacted with FB2. এটা আমার ছিল ইনিশিয়ালি, আমি এত নিছি, রিঅ্যাক্ট করছে এত, সো বেঁচে ছিল কতটুকু, মাইনাস করে মোলস অফ HCl that will be reacting with Mg কত 0.02, এতটুকু সে অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট করছে। তারপরে কমপ্লিট দ্য ইকুয়েশন বিলো ফর দ্য রিয়াকশন অফ ম্যাগনেসিয়াম উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড, স্টেট সিম্বল আর রিকোয়ার্ড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন গ্যাস। এখানে অনেকে ভুল করে, আমি দেখলাম আমার কয়েকটা স্টুডেন্ট পরীক্ষা দিছে, এখানে ওয়াটার দিয়ে দিছে। ঠিক আছে, ওয়াটার হয়তো যদি ইফ ম্যাগনেসিয়াম অক্সাইড ওয়াজ রিঅ্যাক্টিং তাহলে ওয়াটার, এখানে তো অক্সিজেনই তো ওয়াটার আসলো কই থেকে। ইউজ ইউর অ্যান্সার্স টু 5 টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোল অফ ম্যাগনেসিয়াম ইউজ। ম্যাগনেসিয়ামের সাথে HCl এর রেশিও করো, বিকজ HCl এর মোল তুমি জানো। HCl এর মোল হচ্ছে 0.0, এই HCl এর সাথে ম্যাগনেসিয়ামের রেশিও কত 1:2, তো X এর ভ্যালু কত হবে? HCl কত ছিল 0.0202। এখন HCl এর মোল যত হবে ম্যাগনেসিয়াম হবে HCl এর হাফ, HCl এর হাফ করে দিছি 0.0101। ফাইন। তারপর বলছে ইউজ ইউর অ্যান্সার্স টু 6 টু ক্যালকুলেট দ্য রিলেটিভ অ্যাটমিক মাস AR অফ ম্যাগনেসিয়াম। N = M/M AR, N আসছে 0.0101, ম্যাস হচ্ছে এত, AR কত, AR আসছে 19.80। এখন মাঝে মাঝে কনফিউশন কোথায় জেগেছে, ভাই পিরিয়ডিক টেবিলে তো ম্যাগনেসিয়ামের AR দেওয়া 24 পয়েন্ট সামথিং। এখন এটা না থিওরিটিক্যাল, পিরিয়ডিক টেবিলে যেটা দেওয়া দ্যাটস থিওরিটিক্যাল ভ্যালু। তুমি এক্সপেরিমেন্ট করার সময় এটার সাথে মিলবে জরুরি না, তোমার জন্য যা আসছে তাই অ্যান্সার, ওকে? বিকজ অনেক রকম এরর থাকে, তোমার রিয়াজেন্টের ইম্পিউরিটি থাকে, সব কিছু মিলায়। স্টেট ওয়ান অবজারভেশন দ্যাট প্রুভস দ্যাট হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন FB1 ওয়াজ ইন এক্সেস ফর দ্য রিয়াকশন উইথ ম্যাগনেসিয়াম রিবন। তো তোমাকে বুঝতে হবে যে HCl বেঁচে ছিল রিয়াকশন শেষ করার পরে, এটাই প্রুফ করে যে HCl ওয়াজ ইন এক্সেস। সো তোমাকে বলতে হবে ম্যাগনেসিয়াম রিবন ওয়াজ ডিজলভড। ম্যাগনেসিয়াম রিবন পুরোটা ডিজলভ করে গেছে, বাট তাও HCl বেঁচে ছিল, তাই HCl এক্সেস ছিল, আর ম্যাগনেসিয়াম রিবন ওয়াজ মাই লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। Okay, fine. A student carried out exactly the same experiment but used 1 gram of magnesium ribbon instead of 0.2. Initially আমরা কত পাইছি ম্যাগনেসিয়াম 0.2 গ্রাম, এবারও কি ইউজ করছে 1 গ্রাম, not 0.2 of magnesium ribbon. State and explain why the student's experiment could not be used to determine the value for AR of magnesium. এখন কেন সম্ভব না? কারণ mole equals to mass by MR, mass is now 1 gram, MR is magnesium periodic table থেকে 24.3, এত মোল অফ ম্যাগনেসিয়াম। এখন কথা হচ্ছে এত মোল অফ ম্যাগনেসিয়ামে রিঅ্যাক্ট করার জন্য তোমার HCl কত দরকার, এত টাইমস 2। হাউ মাচ ইজ 0.0412 টাইমস 2? 0.0824। হ্যাঁ 0.0824। তোমার কাছে HCl কত আছে? তোমার কাছে HCl টোটাল আছে কত? 0.0824 লাগবে আমার, 0.05 আছে, আমি দিছি 0.05। ঠিক আছে, রিঅ্যাক্ট করছে না তো, আমি দিছি কত 0.05। আমার এখানে লাগবে কত? যদি আমি এটা 1 গ্রাম নিই 0.08
হ্যাঁ। 2,4 লাগবে। হুম। তার মানে কি আমার এই পরিমাণ HCl আমি দিছি নাকি? না। সো এই জন্য এই পরিমাণ HCl না দিলে তুমি রিয়াকশন কমপ্লিটই করতে পারবে না, বিকজ তখন ম্যাগনেসিয়াম উড বি ইন এক্সেস, হুম। তখন HCl কম পড়ে যাবে আমার। ঠিক আছে, তুমি একটা জিনিস বানাচ্ছ, তোমার মনে করো একটা রিয়েজেন্ট আমি বেশি দিলাম, তখন তোমার ওই অনুযায়ী আরেকটাও বেশি দিতে হবে, না তুমি হ্যাঁ, রিয়াক্ট হ্যাঁ। করতে পারবে না। এবার আমার HCl কম পড়ে গেছে, ম্যাগনেসিয়াম বেশি হয়ে গেছে, সো HCl would become limiting and magnesium would become excess because HCl would be required this much. শেষ, কোয়েশ্চেন নাম্বার 1। এই তোমার টাইট্রেশন। এখানে ঝামেলা কোথায়? এটা একটু মাইনাস করতে হবে, এখানে ঝামেলা হতে পারতো, প্লাস এটা মাঝে মাঝে অনেকের মাথায় আসে না, এখানে ঝামেলা হতে পারতো। আদার দেন দ্যাট প্রিটি মাচ এভরিথিং ওয়াজ অল গুড। ঠিক আছে, এই হচ্ছে টাইট্রেশন।